বাবা, আমি সত্যি বলছি, আমার মানি ব্যাগটা চুরি হয়ে গেছে। একটু বিশ্বাস করো বলছি না বাবা। আরে মামা, পকেট মার হইছে মানে কি? টাকা নাই তো রিকশায় উঠছেন কেন? কষ্ট করে রিকশায় চালাই স্যার, আমাগোর লগে ফাজলামি করেন। কাকা শোনেন, আপনার তো মানি ব্যাগ চুরি হয়ে গেছে। এখন তো কাছে আর কোনো টাকা নাই। এই টাকাটা রাখেন, পরে সময় সুযোগ হলে দিয়ে দিয়েন। এখন বাড়ি ফিরতে গাড়ি ভাড়া লাগবে তো। এই যে ভান। তুমি আমার আজ বড় উপকার করলা। তোমার এই আমি কিভাবে শোধ করব জানি না। ধুর কাকা, কি যে বলেন না, বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে, এটা কোনো ব্যাপারই না। তুমি আমার আজ বড় উপকার করলা, তোমার এই ঋণ আমি শোধ করতে না। ধুর কাকা, কি যে বলেন না, বিপদে মানুষই তো মানুষের পাশে দাঁড়াবে, এটা কোনো ব্যাপার না। তুই কেমন করে থাক, এটা কোনো ব্যাপার না। না না বাবা, তুমি অলরেডি আমার অনেক উপকার করেছো, আর টাকা দেওয়া লাগবে না। আচ্ছা বাবা, দাও তোমার মোবাইল নাম্বারটা দাও, আমি বাড়ি গিয়েই তোমার এই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। এই নেন কাকা আমার নাম্বার, টাকা নিয়ে একদম চিন্তা করবেন না, সাবধানে বাড়ি ফিরবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা বাবা, আল্লাহ হাফেজ। তুমি অনেক বড় হও, মন থেকে দোয়া করি। তুমি মোবাইল নাম্বারটাও পেয়ে গেলাম, এইবার সরাসরি বাসায় চলে যাব। আরে বাবা, তুমি আমার বাড়ি চিনলে কিভাবে? আর হাতে ওটা কি? কাকা, আপনার নম্বর যখন আছে, বাসা খুঁজে পাওয়া কি কঠিন? আর এই পুতুলটা আমি রামিসার জন্য এনেছি। আরে বাবা, তুমি রামিসার জন্য পুতুল নিয়ে এসেছে, তুমি এত ভালো ছেলে। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, ভেতরে এসে বসো। ধন্যবাদ কাকা। ভেতরে তো আসতেই হতো, আসল কাজ তো ভেতরেই। ওয়াও, এত সুন্দর পুতুল, থ্যাংক ইউ ভাইয়া। আমি তো এই ছেলেটাকে আমার বাসার ঠিকানা দিইনি, শুধু মোবাইল নম্বর থেকেই ও আমার বাসা চিনে চলে এলো কিভাবে? নিশ্চয়ই কোনো খারাপ মতলব আছে ছেলেটার। এত ভালো মানুষ সেজে থাকার পেছনে অন্য কোনো রহস্য নেই তো? আপনি এই কথা ভাবছেন? আরে কাকা, আপনি এই কথা ভাবছেন? আমার বাসা তো আপনার বাসার একদম পাশেই। এই তো প্রায় মাস হইলো আমরা এই এলাকায় নতুন আসছি। কাল যখন বললেন আপনি এই এলাকায় বুঝিয়েছিলেন এখানে কোন বাড়ির মুরব্বী। বাড়িতে শুধু বউ আর আমি থাকি কাকা, আর ওই মোড়ে রিক্সার গ্যারেজে কাজ করি। সারাদিন গ্যারেজের ভেতরেই খাটুনি যায়, তাই এলাকার কেউ ওভাবে আমাকে চেনে না। ও আচ্ছা, 4 মাস ধরে পাশের বাসায় আছে, তা তো জানতাম না বাবা। প্রতিবেশী হিসেবে তোমাকে চেনা গেল। 4 মাস ধরে পাশের বাসায় থাকে, অথচ কোসে দেবেছে ডাল মে কুচ কালা হয়। এর উপর কড়া নজর রাখতে হবে, কোনো একটা বড় চাল চালছে। তা বাবা, 4 মাস ধরে আমাদের পাশের বাসায় আজ বলছো? কোন বাড়িটায় থাকা তোমাদের? আর তোমার বাবা কি করেন? আগে তো এই এলাকায় তোমাদের কখনো দেখিনি। তোমার বাবা কি করেন? তোমার বাড়ি কোথায়? ধুর, বুড়ো তো দেখি যা তারা ধরছে, বেশি পাকা চাল চালতে গিয়ে ফেসে যাচ্ছি না তো? আরে কাকা, ওই যে মোড়ের মাথায় 3 তলা হলুদ বাড়িটা, ওটার দোতলায় থাকি আমরা। তা বাবা, 4 মাস ধরে আমাদের পাশের বাসায় আজ বলছো? কোন বাড়িটায় থাকা তোমাদের? আর তোমার বাবা কি করেন? আগে তো এই এলাকায় তোমাদের কখনো দেখিনি। বাড়িতে শুধু বউ আর আমি থাকি কাকা, আর ওই মোড়ের রিক্সার গ্যারেজে কাজ করি। সারাদিন গ্যারেজের ভেতরেই খাটনি যায়, তাই এলাকার কেউ ওভাবে আমাকে চেনে না।